আপনারা জীবনে কি প্রচুর দুঃখ কষ্ট বা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে অগ্রসর হন? আচ্ছা, আপনার লগ্নে কি শনি অবস্থান করছে? যদি লগ্নে শনি অবস্থান করে বা আপনি যদি দুঃখ কষ্ট বা প্রচুর বাধা বিঘ্নের মধ্যে অগ্রসর হয় তাহলে ভিডিওটা দেখো। ভিডিওটা যখন দেখবেন তখন অনেক কিছু পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন কেন আপনার জীবনে বাধা বিঘ্ন আসছে, কেন দুঃখ কষ্টের মধ্যে অগ্রসর হতে হয়, কেন আমরা জীবনে এই যে নানা রকম সমস্যার মধ্যে আসছে। লগ্নে যদি যা শনি অবস্থান করে তার জীবনে অনেক কিছু বাধা বিঘ্ন কষ্ট দুঃখ কষ্ট, কারণ যোগটা অশুভ, সেটা না আজকে আলোচনা করব। এই অশুভ যোগ সম্বন্ধে কিছু আজকে আলোচিত করব। লগ্নে শনি, তবে কোনো যোগ সম্পূর্ণ অশুভ নয়, কোনো যোগ সম্পূর্ণ শুভ নয়। যার যেমন অশুভত্ব দেয় তার তেমনি শুভত্ব দেয়। আমি আগেও আলোচনা করছি, এখনো আলোচনা করছি, কোনো যোগ পুরোপুরি অশুভ নয়। মানুষ হিসাবে যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবেন তার যেমন আপনার মানে কি পজিটিভ দিক থাকবে, আমার নেগেটিভ দিক থাকবে। একটা টাকা যেমন এপিঠ থাকে ওপিঠ থাকে, তেমনি আপনার কোনো যোগ যখন অশুভত্ব পুরোপুরি যেমন দেয় তেমনি আবার তার অনেক কিছু শুভত্বও দেয়। তাই ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করো না। আর এই যে লগ্নে শনি থাকলে কি ফল দেয় সেটা পুরোটা আলোচনা করব, কোথাও স্কিপ করো না, কারণ স্কিপ করলে অনেক কিছু তথ্য মিস করবেন। লগ্ন আগে বুঝুন, লগ্নটা কি? লগ্ন হচ্ছে আমি স্বয়ং, স্বয়ং কোণের যে ব্যক্তি সেটাকে বলা লগ্ন। লগ্নতে কি বিচার হয়? দৈহিক রূপ, আমার রূপ কেমন, আমি বর্ণ কেমন, আমার আকৃতি কেমন, আমার শরীরের চিহ্ন কেমন, বা আমি কতটা সুখ দুঃখে আছি, বা আমার স্বভাবটা কেমন, আমি পুরুষ না স্ত্রী। একটা অ্যাস্ট্রোলজার বুঝে না এই জাতক পুরুষ না স্ত্রী, লগ্ন থেকেই বোঝা যায়, ঠিক আছে? পুরুষ বা স্ত্রী। আমার গুণ কতটা, আমি কতটা গুণ, আমার গুণ ভালো না খারাপ, আমার বা আমার নির্গুণ কতটা, ঠিক আছে? আমার গুণ কত, আমার নির্গুণ কত, তাহলে এইগুলো লগ্ন থেকে বিচার হচ্ছে। আমার দেহটা সবল হবে না দুর্বল হবে, আমার দেহটা সবল না দুর্বল, এটাও লগ্নতে বিচার হচ্ছে। আমার চরিত্রটা কেমন, আমি কতটা মান সম্মান পাবো সমাজের বুকে, আমার কতটা প্রশংসা, আমি প্রশংসনীয় হব সবার কাছে, ঠিক আছে? প্রশংসা মানে গ্রহণযোগ্য কতটা হবে, এটা বিচার করা হচ্ছে আমার লগ্ন থেকে। আর কি বিচার হচ্ছে? আমার যশ কত, আমার আমি কতটা ক্লেশ ভোগ করব, ঠিক আছে? বা আমি কতটা হাইট, ঠিক আছে? এই যে হাইটটা বিচার করা হয় লগ্ন থেকে। তারা ভেবে দেখুন, একটা লগ্ন হচ্ছে মানুষ স্বয়ং, স্বয়ং লগ্ন থেকে মানুষের যাবতীয়, আমি নিজে স্বয়ং হচ্ছে লগ্ন। এই লগ্ন থেকে তাহলে লগ্নে যদি শনি থাকে তাহলে কতটা ভালো কতটা খারাপ, ঠিক আছে? পজিটিভ দিক নেগেটিভ দিক পুরোটা আলোচনা করব। আর সন্তানের ভাগ্য, ঠিক আছে? আর একটা বলি, কারণ পঞ্চম থেকে যেহেতু সন্তান বিচার হয়, পঞ্চমের নবম মানে লগ্ন হচ্ছে, পঞ্চম থেকে নবম বিচার করলে সেখানে লগ্ন আসে, তাহলে সন্তানের ভাগ্যও বিচার করবেন। কারণ লগ্ন হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ, আপনার সন্তান কতটা ভাগ্যবান হবে সেটাও বিচার হয় আপনার লগ্ন থেকে বিচার হয়। মানে আপনি কেমন প্রকৃতি তার উপর বিচার হয় আপনার সন্তানের ভাগ্য, ঠিক আছে? আপনি যদি ভালো হন তাহলে আপনার সন্তান ভালো হবে। আর একটা কি বলি, পিতার মাতা, পিতার মাতা মানে আমার বাবার মা বিচার হয়। কারণ দশম থেকে আমার পিতা বিচার হচ্ছে, তার চতুর্থ মানে হচ্ছে আমার মা, মানে পিতার মাতা, বাবার মা, ঠিক আছে? আবার মার বাবা, মাতার পিতা, ঠিক আছে? আমার যে চতুর্থ থেকে মাতা বিচার হচ্ছে তার দশম ভাবেতে হচ্ছে তোমার লগ্ন। তাহলে ভেবে দেখুন, মানে মানে আত্মীয় দিক দিক থেকে আমার পিতার মাতা বিচার হচ্ছে আমার মাতার পিতা। আবার তেমনি সন্তানের ভাগ্য, আপনি যে সন্তান হবে তার সন্তান কত ভালো হবে কি খারাপ হবে সে যাবতীয় বিচার হয় আপনার লগ্ন থেকে। আপনি যদি ভালো হন অবশ্যই আপনার সন্তান ভালো হবে। এখানে জ্যোতিষটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ভেবে দেখুন এই লগ্ন আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট, আমার নিজে স্বয়ং। তাই এই লগ্ন যদি শুভ হয় তাহলে সব কিছু শুভ হয়। তাই এই লগ্নে যদি শনি থাকে, ঠিক আছে? আচ্ছা শনি, এর আগে বলি শনি কে? শনি হচ্ছে স্বয়ং সূর্য ও ছায়ার পুত্র। আবার কে? যমের ভাই, যমের ভাই। যমকে, যমদাতাকে, ঠিক আছে? ধর্মরাজ বা যম, সেই যমদাতা হচ্ছে তার ভাই। তাহলে শনি রাজ্যে কি মৃত্যুটাকে পূর্ণ অধিকার আছে, শনি রাজ্যে, ঠিক আছে? মৃত্যুর পূর্ণ অধিকার আছে। যে জন্মাচ্ছে, যার এই শরীরে ওই ব্যক্তি আছে, যেমন আমাদের শরীরটা আছে এই ওই ব্যক্তি আছে, মানে আমি, তাহলে আমি ব্যক্তিটা বেঁচে আছি বা আমি যখন, ঠিক আছে? আবার আমার শরীরটা যখন আকারটা লোপ পাবে, এই যে আকারটা আছে এই আকারটা লোপ পাওয়া মানে মৃত্যু, ঠিক আছে? তখন তার মৃত্যু বলে ঘোষিত হচ্ছে। তাহলে এই শনির হচ্ছে এখানে মানে কি ওই মানে এই যে জন্মানো মৃত্যুর যাবতীয় পূর্ণ অধিকার, পূর্ণ অধিকার একমাত্র শনির মধ্যে দেওয়া হচ্ছে। আবার শনি কি হচ্ছে সব থেকে দুঃখবাদী,
সব থেকে দুঃখবাহী, তার রাজ্যে শুধু আছে অশ্রু, শুধু হাহাকার, শুধু দীর্ঘশ্বাস তার রাজ্যে আছে। ঠিক আছে, শনি হচ্ছে পরিপূর্ণ দুঃখ ও নৈরাজ্যের সূচক। শনির রাজত্বের মধ্যে এটা অবস্থান করছে। শনির মধ্যে না আছে কোনো কামনা, না আছে কোনো বাসনা, না আছে কোনো আকাঙ্ক্ষা, ঠিক আছে, না আছে কোনো কল্পনা, ওর কোনো না আছে কোনো কল্পনা, কামনা, আকাঙ্ক্ষা, বাসনা কিছু নেই। শনির আগে শনি সম্বন্ধে জানুন, তারপর লগ্নে শনি কিরকম ফল দেয় এগুলো জানুন। এবার শনির মধ্যে আছে কি, শনির মধ্যে তার কি আছে বলুন তো? ধৈর্য আছে, স্থৈর্য আছে, একটানা পরিশ্রম করার ক্ষমতা আছে, অধ্যবসায় আছে, গাদা খাটুনির কাজ করার ক্ষমতা আছে। গাদা খাটুনি, যারা দেখবে খুব গাদা খাটুনি খাটছে, দিন রাত খাটছে, ঠিক আছে, মানে দিন রাত পরিশ্রম করছে, আমাদের এলাকার সবাই, আমরা সবার এলাকায় দেখবেন অনেক লোক আছে খুব গাদা খাটুনি কাটছে। এই গাদা খাটুনি কাজ দেখবে শনি তার কোথাও না কোথাও খুব ভালো পজিশনে আছে। এবং কর্তব্যনিষ্ঠা আছে, ঠিক আছে, বা সঙ্গ বিমুখতা, অনেকে দেখবেন অনেক সঙ্গ, মানে কি তাদের অনেকে মানে কি একা থাকতে বেশি পছন্দ, অনেক জাতক বা জাতিকা দেখবেন একা থাকা বেশি পছন্দ করে। এই সঙ্গ বিমুখতা সেটা তো শনি নির্দেশ করে। আচ্ছা, আমার পরিবর্তন, যে অনেকে আছে না আমি পরিবর্তন করবো, যেমন আছে তেমন চলুক, ঠিক আছে, এই যে পরিবর্তনের অনিচ্ছা শনি নির্দেশ করছে। আবার মৃতবাহিতা, মানে শনি আবার কি বলবেন, একটু কৃপণ স্বভাবে হয়, শনি যারা জাতক হয় কৃপণ স্বভাব হয়। আর কি হচ্ছে, নিয়মানুবর্তিতা, যে কাজ করব একটা নিয়মে কাজ করব, নিয়মে। দেখবেন অনেক অফিসে অনেক কর্মচারী আছে, বা অনেকে মানে কি সরকারি স্টাফ আছে বলুন, বা আপনার ব্যবসায়ী আছে, যারা নিয়ম, যে আমি এই টাইমে যাব, সকাল 10টা তো 10টা, বা 11টার সময় যাবো 11টা, মানে এই যে পারফেক্ট টাইম, যে টাইমটা যারা মেনটেন করে, ঠিক আছে, এই যে নিয়মানুবর্তিতা বা কর্তব্যনিষ্ঠ কারোর প্রতি, তখন বুঝে নেবে সেই জাতকের শনির খুব ভালো পজিশন আছে। বিশেষ করে নয় লগ্নে রয়েছে, লগ্নে থাকলে সেই জাতকের জাতিকার এই ফলগুলো পায়। ঠিক আছে, কি ফল পায় শনি যে লগ্নে থাকলে? কি ফল হয়, যারা দেখবেন সমাজে সব থেকে গাদা খাটুনি কাজ করছে, খুব ভালো দিক খুব খারাপও দিক, কারণ যারা খুব গাদা খাটুনি কাজ করে, যে জাতক বা জাতিকারা যারা, ঠিক আছে, সব থেকে গাদা খাটুনি কাজ করে, দিন রাত কাজ ছাড়া তারা কিছুই বোঝে না, শুধু কাজ কাজ কাজ। এই যে কাজ, মানে তাও কি গাদা খাটুনি, মানে পরিশ্রমের কাজ, এই পরিশ্রমের কাজ করবার যোগ্যতা অর্জন দেয় শনি। আর এই শনি যদি লগ্নে থাকে, অবশ্যই 100% আপনার মানসিকতা তৈরি হবে, আপনার মনের যে মানসিকতা তৈরি হবে, আমি গাদা খাটুনি কাজ করব, মনের মধ্যে যে মানসিকতা তৈরি হবে। এবং জাতকের মধ্যে একটা কি বলুন তো, ধৈর্যটা প্রবল হয়। ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক অনেক তথ্য মিস করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী অ্যাস্ট্রোলজি, পামোস্ট্রি, নিউমোলজি, বাস্তু, সংখ্যা তত্ত্ব থেকে আরম্ভ করে যাবতীয় তথ্য, ঠিক আছে, আপনার সামনে উপস্থাপনা করবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, আর যদি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। জাতকের মধ্যে কি হবে বলতো, প্রচুর ধৈর্য আসে, প্রচুর ধৈর্য সেই জাতকের মধ্যে, সে যার লগ্নে শনি অবস্থান করছে, বা যারা জন্মকুষ্টি বিচার করেননি, অবশ্যই দেখুন আপনি কি প্রচুর কর্মনিষ্ঠ বা হাড়ি পরিশ্রমে কাজ করেন, বা আপনার প্রচুর ধৈর্য আছে, তাহলে বুঝে নেবেন আপনার লগ্নে শনি অবস্থান করছে। 100% আমি বলছি, এটা আমি নিজে বলছি, ঠিক আছে। এবার এর জাতক কি বলুন তো, প্রথম যে জাতক দেখবে অনেকে আছে যে মৃতবাহী, খরচটা একটু কৃপণ স্বভাবে আছে, মানে খরচটা খুব বুঝে শুনে করে। অনেকে আছে, আমাদের একটা বাংলা প্রবাদ আছে দেখবেন, ওয়ান প্রাইস ফাদার মাদার, ওয়ান প্রাইস ফাদার মাদার, মানে কি 1 টাকার বাবা মা। অনেকে আছে দেখবেন 1 টাকা খরচ করতে গেলে সে অনেকটা ভাবনা চিন্তা খরচ করে, যে টাকাটা আমি খরচ করে ফেললাম, 1 টাকা মানে বিশাল ব্যাপার, মানে এরকম ব্যাপার। অনেকে আছে হিসেব করে করে জীবন চলে, ঠিক আছে, তার সারাটা জীবন হিসাব করে করে চলে। অবশ্যই আপনার লগ্নে শনি অবস্থান করছে, 100% না। লগ্নে শনি না থাকলে আপনার এই কৃপণতা ভাব আসবে না, মৃতবাহী বা কৃপণের স্বভাব একমাত্র লগ্নে শনি থাকলে এই ফল দেয়। ভালো দিক বলতে পারেন, খারাপও দিক বলতে পারেন, কারণ অনেকে আছে সংসার চালাতে গেলে খুব হিসেবে চালায়। এই যা লগ্নে শনি অবস্থান করছে 100% বা সে একটু পরিশ্রমী টাইপ হবে। এবং এটা হচ্ছে শনি লগ্নে থাকলে এই ফলগুলো দেয়। এবং তবে এই যোগটা আরেকটা বলি, মানে যেমন পজিটিভ দিক থাকে, তার নেগেটিভ দিক, যোগটা খুব একটা শুভ হয় না, নানা রকম কষ্ট, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তার জীবন অগ্রসর হতে হয়। এই লগ্নে শনি যেমন পজিটিভ দিক, তার নেগেটিভও থাকে। আচ্ছা, এই শনি যদি দুর্বল না হয়, শনি যদি দুর্বল না হয় কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে, যারা, এর আগে বলি, যদি আপনাদের জন্মে শনি আছে কি নেই, যদি যারা জন্মকুষ্ঠি সম্বন্ধে বিচার করেন, জন্মকুষ্ঠি বিচার করেনি, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিচের ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার জন্মকুষ্ঠিতে শনি কোথায় অবস্থান করছে। শনি যদি দুর্বল হয়,
ঠিক আছে। তাহলে আমরা বিশেষ করে রবি চন্দ্র বা বৃহস্পতি দ্বারা পীড়িত হয়, রবি চন্দ্র বা বৃহস্পতি দ্বারা পীড়িত হয়, তাহলে জাতকের মধ্যে কি হয় বলুন তো, নানা রকম দুঃখময় জীবনযাপন করে, নানা রকম দুঃখময়, সে 100% দুঃখময় জীবনযাপন করবেই করবে। ঠিক আছে। তার আর্থিক যে সচ্ছলতা, আগের যে সচ্ছলতা ছিল, সেই আর্থিক সচ্ছলতা অথবা সামাজিক প্রতিষ্ঠা কোথাও যেন তার হানি হবে। আর্থিক সচ্ছলতা হবে না, সামাজিক প্রতিষ্ঠা হওয়া খুব কঠিন হয়ে যাবে। বিশেষ করে যদি রবি দ্বারা পীড়িত হয়, কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠিতে শনি অবস্থান করছে লগ্নে, সেই তার সঙ্গে রবি দ্বারা পীড়িত হয়ে আছে, অবশ্যই আপনার কারাবাস হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকবে, কারাবাস হওয়ার সম্ভাবনা, এবং ঘটতেও পারে। ঠিক আছে, ঘটার সম্ভাবনা খুব প্রবল। যদি চন্দ্র দ্বারা পীড়িত হয়, কোনো জাতক জাতিকা চন্দ্র লগ্নে শনি অত চন্দ্র দ্বারা পীড়িত হচ্ছে সেই শনি, ঠিক আছে, তাহলে আপনার অর্থ কষ্ট ও দারিদ্রতা নিয়ে আসবে। আপনার জন্ম সময়ে বা জন্মকুষ্ঠিতে যদি শনি লগ্নে অবস্থান করে এবং চন্দ্র দ্বারা যদি পীড়িত হয়, অর্থ কষ্ট বা দারিদ্রতা নিয়ে আসবেই 100%। বৃহস্পতি দ্বারা পীড়িত হয় কোনো জাতক জাতিকা, আপনার দুর্ভাগ্য, মনের কষ্ট তৈরি, মনের কষ্ট বা দুর্ভাগ্য তৈরি হবে। কোথাও যেন সবসময় মনের কষ্ট বা দুর্ভাগ্যই তৈরি করছে। কারো যদি মঙ্গলের দ্বারা শনি পীড়িত হয়, মঙ্গলের দ্বারা, ঠিক আছে, সেখানে আপনার নানা রকম বাদ বলো, বিবাদ বলো, আপনার বিসংবাদ বলো, মানহানি বলো, এইগুলো আপনার কন্টিনিউয়াস ঘটবে মঙ্গলের দ্বারা পীড়িত হলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব। আচ্ছা, এই শনি যদি আপনার রবির দ্বারা যদি অনুগৃহীত হয়, রবি বৃহস্পতি বা শুক্র দ্বারা যদি অনুগৃহীত হয়, তাহলে কি ফল পাবে বলুন তো? প্রথম দিকে জাতক হয়তো একটু দুঃখ কষ্ট পাবে, কারণ শনির যে নেচার, সেই যে দুঃখ কষ্টটা দেবে ঠিকই, কিন্তু আপনার বিশেষ প্রতিষ্ঠা দেবে এবং আপনার অর্থ লাভ আস্তে আস্তে ঘটাবে। একটু বয়সকালের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার প্রথম দিকে সমস্যা করবে, কিন্তু পরবর্তীকালে আপনার বিশেষ প্রতিষ্ঠা বা অর্থ লাভও ঘটাবে। এটা 100% এবং রবি অনুগ্রহিত হলে উচ্চ পদ, আমরা রবি মান সম্মান সব কিছু দেবে। বা বৃহস্পতি শুক্র যদি অনুগ্রহিত হয়, অর্থ সম্মান তার খুব খুব শুভ যোগ তৈরি করবে। আর এটা বলি, লগ্নে এই যে শনি সব জায়গায় খারাপ ফল দেয় না, সে যদি লগ্নে, আমি বলছি লগ্নে শনি, আচ্ছা লগ্নে শনি মানে সবাই কি খারাপ? মকর রাশি কুম্ভ রাশি তার তো নিজের ঘর, মকর রাশি কুম্ভ রাশি তার নিজস্ব ঘরে যদি সে থাকে, তা তো অবশ্যই ভালো ফল দেবে নিজের ঘরে। ঠিক আছে, নিজের ঘরে তার লগ্নপতি লগ্নে বসে আছে, মানে কি লক্ষ্মীবান যোগ বলা হয়, সেটা শুভ হচ্ছে। বা আপনার যদি তার যদি উচ্চস্থ ঘরে বসে থাকে, ঠিক আছে, সে যদি তুলা রাশি বসে থাকে, সেখানে তো আর নেগেটিভ ফল দেবে না, কারণ চৈত্র পঞ্চমপতি তার বিচার্য সব যে একবার যে লগ্নে শনি মানে সব জায়গায় খারাপ ফল দেয় না, জায়গা বিশেষে খারাপ দেয়। সে মানে কি নিচস্থ হতে হবে বা অন্য শত্রু ঘরে থাকতে হবে, সেই অনুযায়ী সে খারাপ ফল দেয় বা ভালো ফল দেয়, শুভদাতা হয় বা অশুভদাতা হয়, সব ক্ষেত্রে সমান ফল দেয় না। ঠিক আছে, লগ্নে শনি যেমন পজিটিভ দিক থাকে নেগেটিভ দিক থাকে, কিন্তু সেই লগ্নে শনিটা কোথাও অবস্থান করছে, মকর রাশি কুম্ভ রাশি বাকি তুলা রাশিতে অবস্থান করছে, সেটাও দেখার বিষয় আছে। তবে আরেকটা কথা বলি, লগ্নে শনি থাকলে একটু সঙ্গ বিমুখ, দেখবো অনেকে আছে একা থাকতে বেশি পছন্দ করে, কারোর সঙ্গে সবার সঙ্গে মেলবন্ধন হয় না, এই সঙ্গ বিমুখ করে একমাত্র লগ্নে শনি। তবে অনুগৃহীত হলে যারা অনেক দেখো সাধু হয়, প্রবল সাধু ফাধু হয়, ঠিক আছে, ভালো মানুষ হয়, তারা এই যার শনি যদি অনুগৃহীত হয়, ভালো সাধু দেয়, মানে সাধুতা দেয় বা ভালো লোকের সঙ্গে মেলবন্ধন হয়, ভালো মানে কি এই সাধুতার মধ্যে, ঠিক আছে, মেলবন্ধন হয়। এবং চন্দ্র বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হলে যদি মানে মানে অনুগৃহীত না হয়, যে চন্দ্র বৃহস্পতি দ্বারা অনুগৃহীত বলা ভুল, অনুগৃহীত না হলে অনেকটা আয়ু হানিও করে শনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।